আসসালামু আলাইকুম ভাইয়া আর আপুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের এক্সাম আশা করি অনেক ভালো হচ্ছে। চলো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কিছু সাজেশন দেখবো। হ্যাঁ, রাইটিং পাত্রের সাজেশন। তো কি দেখো, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এখানে কি বলছি, আমি 8টা প্যারাগ্রাফ দেখাই দিব, জাস্ট 8টা। এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। দেখো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে 4 স্টার, ঠিক আছে? এটা ইনশাল্লাহ একটা বোর্ডে আসবে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। দেন হচ্ছে ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 3 স্টার। ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন এটাও দিতে পারে, এটাও ইম্পর্টেন্ট, 2 স্টার। দেন হচ্ছে টি স্টল, এটাও 2 স্টার। দেন ইনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? ইনভায়রনমেন্ট পলিউশন কি, এটাও আসতে পারে আমাদের, এটা হচ্ছে 3 স্টার। ওকে, দেখো এবার গ্লোবাল ওয়ার্মিং, আমার মনে হচ্ছে এটা দিবেই, এবার এবার এটা দিবেই। তো তোমরা এটা একটু ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে ডিফরেস্টেশন, দেখো ডিফরেস্টেশনটাও দিতে পারে, এটাও পসিবিলিটি আছে। প্রাইস হাইক, এটাও দিতে পারে, এটারও পসিবিলিটি আছে। লেটারের মধ্যে কি কি আছে? লেটারের মধ্যে আছে হচ্ছে এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর মানে তুমি হচ্ছে কোথাও গেলা, সে সম্পর্কে মানে তুমি হচ্ছে বলবা আর কি, যে তুমি কি কি এক্সপিরিয়েন্স করেছো, এটা গেল স্টাডি ট্যুর। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, তুমি তোমার ইংলিশে কিভাবে আরো বেশি দক্ষ হতে পারবা সেটাই করবা, ঠিক আছে? এটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন এগুলো পড়তে বসবা, বুঝছো, তখন এটা সবার আগে পড়বা, এটাকে সবার আগে পড়বা। দেন দেখো, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, দেন কন্ডোলেন্স অফ হিজ বা হার ফাদার বা মাদার ডেথ, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি দিয়ে থাকে তোমার বোর্ড কোয়েশ্চেন বলো, বেশি দেয় এটা। তো এই তিনটা তিনটা কিছু পড়ো আর না পড়ো ভাইয়া আপু, তোমরা এই তিনটা অবশ্যই পড়বে, ঠিক আছে? এই তিনটা অবশ্যই পড়বে। আচ্ছা, দেন হচ্ছে প্ল্যান আফটার এসএসসি, এটাও পড়বে। দেন কমপ্লেনিং অ্যাবাউট দি ল্যাক অফ লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটাও পড়বে, ঠিক আছে? আর এটাও তো পড়বে। এই 6টা পড়ে যাবে লেটার, ইনশাল্লাহ এগুলোর মধ্যে তোমরা কমন পাবে, ঠিক আছে? আমরা অ্যাপ্লিকেশন কি কি পড়বো, এখানে হচ্ছে পারমিশন ফর স্টাডি ট্যুর। পারমিশন ফর স্টাডি ট্যুর এটা কিন্তু অনেক বেশি আসে, ঠিক আছে? এটা প্রচুর আসে, প্রচুর আসে। সো এটা আমরা পড়বো 4 স্টার। তারপরে সেটিংস আপে ক্যান্টিন, হ্যাঁ সেটিং আপে হচ্ছে লাইব্রেরি, সেটিং আপে ক্যান্টিন, সেটিং আপে যেটা সেটা। হ্যাঁ, এখন সেটিং আপে যদি বলে যে ব্রেঞ্চ, ঠিক আছে? তুমি কি পারবা না? অবশ্যই পারবা, কারণ সেটিং আপে ক্যান্টিন মানে যেটাই সেটিং করতে বলুক তুমি সব পারবা, ঠিক আছে? তো সেটিং আপ পড়লে আমাদের যতগুলো সেটিং আপ দিয়ে অ্যাপ্লিকেশন আছে আমাদের সব পড়া হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক আসে। দেন হচ্ছে রিলিফ গুডস ফর ফ্লাড অ্যাফেক্টেড পিপুল, হ্যাঁ এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব আসে, খুব আসে, ঠিক আছে? তারপরে ট্রান্সফার সার্টিফিকেট, এটাও আসার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? এই 4টায় আপাতত পড়বা। আর লেটারে তো তোমাদেরকে আমি বলে দিলাম কি পড়বা, সেখান থেকে যদি পড়ো তাহলে অনেকটা ধরো অ্যাপ্লিকেশন কাভার হয়ে যায় আমাদের, ঠিক আছে? দেখা যাচ্ছে টপিক তো একই, যেমন রিডিং এর নিউজ পেপার, দেন হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস, এগুলো ধরো একবার করে পড়লে আমাদের অ্যাপ্লিকেশনটাও হয়ে যাবে। কারণ এগুলো কনসেপ্ট, ঠিক আছে? তুমি লাইব্রেরি সম্পর্কে কি জানো না? অবশ্যই জানো, লেটার পড়লে তো জানা হয়ে যায়। তো অ্যাপ্লিকেশন থেকে 4টা পড়ো, তাহলেই ইনাফ আই থিঙ্ক। ইমেল দেখবো, ইমেলে কি কি আসতে পারে, ঠিক আছে? দেখো, প্ল্যান আফটার এসএসসি আমরা একটু আগে দেখলাম না সাজেশনে, প্ল্যান আফটার এসএসসি লেটারে দেখলাম। সো এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে কংগ্রাচুলেশন অর ব্রিলিয়ান্ট সাকসেস, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এটাও অনেক বেশি, এটাও আমরা দেখলাম না বলো লেটারে? সো আমাদের তো একটা পড়লে 2টা কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর নিউজ পেপার, দেখো এখান থেকে শুধু তোমাদের নিউজ পেপারটা পড়তে হচ্ছে। আমরা কিন্তু হচ্ছে লেটারেই প্ল্যান আফটার এসএসসি দেখছি, দেন থ্যাঙ্কিং ফর হসপিটালিটি দেখছি। সো এই দুটো তো আমাদের পরে থাকতেছে। আর কংগ্রেচুলেশন আর ব্রিলিয়ান্ট সাকসেস, এটা আমরা পড়বো, নিউজ পেপারটা পড়বো। দেন হাউ টু উইল ইন এক্সাম, ঠিক আছে? এটা আমরা দেখবো। 5টা মাস্ট দেখবা, 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 ঠিক আছে? মানে বাদই দিবা না, এটা বাদ দিলে কিন্তু ফাঁকিতে পড়ে যাবা। আমি কিন্তু খুব শর্ট করে দিয়েছি যাতে তোমাদের এটা আয়ত্ত হয়ে যায়, কারণ এক্সামে তো 1-2 দিন সময় দেয়, বেশি তো সময় দেয় না। তো এক্সাম, ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের আগে একদিন মাত্র ছুটি। তো এগুলো তো মানে সময় লাগে অনেক বেশি পড়তে, তাই আমি খুব শর্ট করে দিছি যাতে তোমরা এগুলো একবার করে হলেও পড়ে যাও এক্সাম হলে,
যাতে আসলে অন্তত তোমরা এই কনসেপ্ট থেকে যদি আননোন হয়ে যায় তোমাদের, তাও তোমরা যেন লিখতে পারো, ঠিক আছে? আমরা এখন কম্পোজিশন দেখবো। কম্পোজিশন আমরা কি কি পড়বো দেখো। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার। নিউজ পেপারটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এটা তোমাদেরকে দেখে যেতে হবে। ইভেন এটা বলে না, আমি যে 5টা দাগে দিছি এই 5টার মধ্যে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, নাহলে এক্সামে কিন্তু ধরা খাবা, ঠিক আছে ভাইয়ারা? আর এসএসসি না আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এখানে যত মার্ক পাবা তুমি সেই মার্কিংয়ের উপরে আবার তোমার কলেজের ভর্তিটা নির্ভর করে। সো তোমাকে তো অবশ্যই ভালো করতে হবে, তাই না? চলো 2 নাম্বার দেখো, ডিউটিস অফ স্টুডেন্ট। ডিউটিস অফ স্টুডেন্ট মানে স্টুডেন্ট জীবনে আমাদের কি কি করণীয় বা কি কি করলে মানে কি কি করা উচিত একটা স্টুডেন্ট হয়ে। তারপরে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ঠিক আছে? ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স মানে আমাদের দৈনন্দিন জীবনে সায়েন্স কিভাবে প্রভাব ফেলতেছে, হ্যাঁ? তারপরে এটা না এসে আসতে পারে যে সায়েন্স ইন এভরিডে লাইফ, ঠিক আছে? এটাও আসতে পারে। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স এটাও আসতে পারে। আচ্ছা দেখো, এবার কি ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ঠিক আছে? মানে আমরা কিভাবে আমাদের ইন্টারনেটটাকে ইউজ করতেছি বা এটার অ্যাবিউজ করতেছি। আচ্ছা, এখান থেকে ইউজেস বা অ্যাবিউজেস অফ ইন্টারনেট না দিয়ে ধরো কম্পিউটার আসতে পারে, দেন আসতে পারে মোবাইল ফোন আসতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু আসতে পারে। কি আসতে পারে? ধরো কম্পিউটার আসতে পারে, ফোন, হ্যাঁ, কম্পিউটার ফোন এগুলো আসতে পারে, ঠিক আছে? আমরা কিন্তু পড়বো। তারপরে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তো পুরো বিশ্বটাকেই এআই কন্ট্রোল করতেছে। দৈনিক জীবনে একটা জিনিস জিজ্ঞাসা করতেছি যে চ্যাটজিপিটিকে বলতেছে, আরে তুমি বলো তো ভাই এটা কি হবে, ঠিক আছে? আগে আমরা কি করতাম, নিজের ব্রেন ইউজ করতাম, বাট এখন সেটা করি না, খুব কম করি। আমরা যে এআই কে জিজ্ঞাসা করি, সো ওইটা সম্পর্কেও তোমার আসতে পারে যে কি কি, হ্যাঁ, যে এআই কি, কত প্রকার, হ্যানম্যান ত্যান, মানে জোসেফ পার্ট, আমি মজা করতেছি। তোমাদের এআই সম্পর্কে আসতে পারে, সো এটা তোমরা দিবে, ঠিক আছে? বুঝছো? তোমরা কি এগুলো সব বুঝছো নাকি আমাকে একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে? আর আমি চেষ্টা করব তোমাদের জন্য পরবর্তী যে এক্সামগুলো আছে তার আগে আগে সাজেশনগুলো দেওয়ার, সাজেশন। তোমাদের যেহেতু একদিন করে সময় দেয় ভাই আপুরা, তো তোমাদের তো এত বেশি টাইম থাকে না যে তোমরা অনেক বেশি কিছু পড়ে ফেলবা দেন যে ডেলিভারি করবা। সো আমি শর্ট করে দিয়েছি যাতে এগুলো পড়লে তোমাদের অনেক কিছু মাথাতেই একসাথে ঢুকে যায়। অল্প পড়বো বাট বেশি ইনপুট নিব, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে ইন্টেনশন আর কি। সো তোমরা আমার সাজেশন দেখে পড়তে পারো। আশা করতেছি এখান থেকে অনেক বেশি কমন আসবে ইনশাল্লাহ।